টেনশন করো না। কষ্ট লাগতেছে তোমাদের? তোমরা তো আমার নিজের মানুষ, আপন মানুষ, সমস্যা নেই, কষ্ট লাগবে না। ওকে, এখানে দেখো তো ক্যামেরা দিচ্ছ কিনা। ওই যে ওয়েবে ক্যামেরা দেওয়া আছে। হ্যাঁ, সাউন্ডটা ক্যামেরা দেওয়া আছে কিনা? ঠিক আছে, আচ্ছা একটু রেস্ট হয়েছে তো। হ্যাঁ, সবাই আইসা পড়ো, ফেসবুকে আসুক, আসলে শুরু করতেছি। ঘুষি খাবা কেউ? ঘুষি ঘুষি তোমার আইডি দিয়ে এভরিওয়ান মেনশন দিয়ে দাও। তোমারটা দিয়ে, আমারটা দিয়ে দাও। ওকে, ফেসবুকে কি অবস্থা? ফেসবুকে বলাবেন আসে না কেন? ফেসবুকে সবাই কথাবার্তা শুনতে পারতেছো? আচ্ছা আচ্ছা, পার্ট 3। ওকে ঠিক আছে, ফেসবুকে অনেকে এসে পড়ছে। ডান ডান, আসেন স্যার আসেন। ঠিক আছে, খেয়াল করো, রেডি রেডি। তাহলে তোমরা বলো এখন, যে প্রশ্নটা করছিলাম, আদর্শ অবস্থায়, ধরো এটা গ্যাস, আদর্শ অবস্থায় ওর কোনো আকর্ষণ নাই, ও যে পরিমাণ চাপ দিবে, গ্যাসটা যখন বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস, ও কি সেম পরিমাণ চাপ দিতে পারবে? দেখো, চাপটা কি সেম পরিমাণ দিতে পারবে? কখনোই না। কোন গ্যাসে চাপ বেশি? এটা একটু জুম করো, ওদের কমেন্টটা দেখি না। এটা জুম করো। কোন গ্যাসের চাপ বেশি? আদর্শ গ্যাসের চাপ বেশি হবে না বাস্তব গ্যাসের চাপ বেশি হবে? আদর্শ গ্যাসের চাপটা বেশি হবে, আর বাস্তব গ্যাসের চাপটা কি হবে? কম হবে। কারণ কি? পিছন থেকে দুইজন আকর্ষণ করে ধরে রাখছে। এখন সে বলছে, আচ্ছা ধরো এই পিটা যদি বাস্তব গ্যাসের হয়, ঠিক আছে, এই পিটা যদি বাস্তব গ্যাসের হয়, একটু বুঝো, তাহলে এই পুরা সমীকরণটা তুমি যদি আদর্শ গ্যাসের জন্য লিখতে চাও বা বাস্তব গ্যাসের জন্য লিখতে চাও, তাহলে তোমার বাস্তব গ্যাসের সাথে কিছু পরিমাণ চাপ বাড়াইলে, তাইলেই তো সেটা আদর্শ গ্যাসের জন্য লিখতে পারবা। কারণ কি, দিন শেষে কি আমরা আদর্শ গ্যাসে, এটা আদর্শ গ্যাস হিসেবে সংশোধন করছি কখন? আয়তন বাদ দিয়ে এই আয়তনটাকে আদর্শ গ্যাসের জন্য চালাইতে পারবে, মানে বাস্তব আদর্শ দুইজনের জন্য চালাইতে পারবেন। ঠিক সেম ভাবে এই চাপের সাথে কিছু পরিমাণ চাপ বাড়াইয়া দিতে হবে, কারণ কি আদর্শ গ্যাসের চাপটা বেশি। এখন আদর্শ গ্যাসের কতটুক চাপ বেশি? ঠিক আছে, আদর্শ গ্যাসের কতটুক চাপ বেশি? আমি ধরে নিলাম এক্স পরিমাণ চাপ বেশি। এই পিটা যদি বাস্তব গ্যাসের হয়, বাস্তব গ্যাসের সাথে তোমাকে এক্স পরিমাণ চাপ বাড়াইয়া দিতে হবে। ঠিক আছে, এক্স পরিমাণ চাপ বাড়াইয়া দিতে হবে। এখন এই এক্সটা কি? এক্সটা কটুক চাপ। সো এই যে এক্স পরিমাণ চাপ যে বাড়াইয়া দিতে হবে, এই এক্স পরিমাণ চাপটা ভালোভাবে বুঝো, এটা হচ্ছে ঘনত্বের বর্গের সমানুপাতিক, ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। তো এই এক্সট্রা চাপটা কিসের সমানুপাতিক বলো তো? প্রত্যেকটা গ্যাসের ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো? ক্লিয়ার? তো এক্স সমানুপাতিক ঘনমাত্রা সমান সমান কি? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, জানি না আমরা, তো এন বাই ভি হোল স্কোয়ার। তো আমি লিখতে পারি না এক্স সমানুপাতিক এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার? লিখতে পারি কিনা? এক্স সমানুপাতিক এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার লিখতে পারি কিনা? তো এখন আমি এক্স ইকুয়াল টু, ঠিক আছে, এক্স ইকুয়াল টু একটা কি আনলাম? ঠিক আছে, একটা হচ্ছে একটা ধ্রুবক আনলাম। ঠিক আছে, এটা কি? একটা ধ্রুবক আনলাম, ধ্রুবক। ঠিক আছে, একটা ধ্রুবক আনলাম। এটাকে আমরা লিখতে পারি এই যে সমান সমান লেখার জন্য, সমানুপাতিকটা ওঠানোর জন্য, এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। সো এইখান থেকে আসলো এই যে এই বাস্তব গ্যাসের চাপের সাথে
কিছু পরিমাণ চাপ তোমাকে বাড়ায় দিতে হবে। কি পরিমাণ? এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার পরিমাণ চাপ বাড়ায় দিতে হবে। সো ব্যাপারটা বুঝতে পারছো? সো বাস্তব গ্যাসের কি হবে? চাপটা কম হবে। সো এখন দেখো এই বাস্তব গ্যাসের জন্য তো তুমি এই চাপটা ইউজ করতে পারবে না, কম পরিমাণ চাপ। এই চাপটা তো আদর্শ গ্যাসের চাপ। সো তখন তোমাকে সংশোধনের জন্য কি করতে হবে? কিছু পরিমাণ চাপ বাড়ায় দিতে হবে। তখন তোমাকে সংশোধনের জন্য কিছু পরিমাণ চাপ বাড়ায় দিতে হবে। ঠিক আছে? কিছু পরিমাণ চাপ বাড়ায় দিতে হবে। এখন এই চাপটা কিসের? এই চাপটা হচ্ছে, এই চাপটাকে আমি ধরে নিলাম এক্স পরিমাণ চাপ বাড়ায় নিব। এই যে পরিমাণ চাপ বাড়াইতে হবে এটা হচ্ছে ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। এটা একটু মাথায় রেখো। কি মাথায় রাখবা? এটা কি ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। কিসের সমানুপাতিক ভাই বলো তো? ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। ঠিক আছে? ওকে, তারপর দেখো এক্স সমানুপাতিক এন বাই ভি হোল স্কোয়ার, মানে এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এক্স সমানুপাতিক এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এক্স ইকুয়াল টু এ ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এ কি? একটা ধ্রুবক। এই সমানুপাতিকটা উঠানোর জন্য একটা ধ্রুবক আনছি। বুঝতে পারছো সবাই? বুঝলে ওয়ান বলো। দেখো আমি পুরাটা আবার বুঝাই দিব, টেনশনের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। একবারের জায়গায় তিনবার বুঝাবো। দেখো এই গ্যাসটা যখন আদর্শ অবস্থায় আছে এর চাপটা বেশি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়? চাপটা কম হয়। তখন তো তুমি এই বাস্তব গ্যাসের জন্য পি ইউজ করতে পারবে না। সো তখন তোমাকে যদি চাপটা লিখতে হয় কিছু পরিমাণ চাপ বাড়ায় দিতে হবে। ঠিক আছে? আদর্শ গ্যাসের সাথে যখন মিলায় লিখবা কিছু পরিমাণ চাপ বাড়ায় দিতে হবে। এই চাপটা আমি ধরলাম এক্স। এখন এক্সটা কিসের সমানুপাতিক? ঘনমাত্রা। সিটা কি? ঘনমাত্রা, কনসেন্ট্রেশন, ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। আবার আমরা পড়ছিলাম না ছোটবেলায় ঘনমাত্রা সমান সমান কি? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। মোল সংখ্যা এন, আয়তন ভি, এন বাই ভি হোল স্কোয়ার। তাহলে এক্স সমানুপাতিক এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটুকু লিখতে পারি। তো এক্স ইকুয়াল টু সমানুপাতিক উঠাই দিচ্ছে, একটা ধ্রুবক আনতে হবে না? এ হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে? এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। বুঝে গেছে? তো এক্স ইকুয়াল টু এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তো এই কারণে আমরা এই চাপটা এইভাবে সংশোধন করি। বুঝতে পারছো? আয়তন সংশোধন আর চাপের সংশোধন সবাই বুঝলে একটু ওয়ান বলো ভাইয়া। এন হচ্ছে মোল সংখ্যা নাসিম। ঠিক আছে? এন কি? মোল সংখ্যা। এতদিন পরে যদি এটা জিজ্ঞেস করো ভালো স্টুডেন্ট হয়ে। ভিটা কি? আয়তন। আর সিটা হচ্ছে ঘনমাত্রা। ভাই ঘনমাত্রার বর্গের সমানুপাতিক, এটা একটু এটুক মাথায় রাখো, এটা অনেক কাহিনী। এইগুলো বুঝাইতে গেলে তোমার মাথা মুথা সব আওলায় যাবে, বিশাল ইন্টিগ্রেশন করে প্রতিপাদন আনতে হবে। সো আমি ওই হিস্টোরিতে যাচ্ছি না। তুমি মনে রাখো যে পরিমাণ চাপ বাড়বে সেই চাপটা ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। এইটুকু একটু মাথায় রাখো। মানে যদি সুস্থ থাকতে চাও, সুস্থ থাকতে চাইলে এইটুকু মাথায় রাখো। আর যদি অসুস্থ হইতে চাও বাকিটা পড়াবো। ক্লিয়ার? এই ঘনমাত্রা আর ঘনত্ব কি সেম নাসিম? ঘনত্ব হচ্ছে ভাই, ঘনত্ব হচ্ছে রে ডি। আর ঘনমাত্রা কি? ঘনমাত্রা হচ্ছে সি বা এস দ্বারা লিখি। দুইটা কি সেম জিনিস রে বাবা? ঘনত্ব আর ঘনমাত্রা তো আলাদা জিনিস। আমি পড়াইছি কি রে তোরে? ঘনমাত্রা পড়াইছি, ঘনত্ব পড়াইছি? ঘনমাত্রা পড়াইছি রে বাবা। ওই যে রিজু ইসলাম, গ্যাসের ক্ষেত্রে ঘনত্বই ঘনমাত্রা না? এ আজগবি কথা কই পাইছো? আমি এগুলি পড়াইছি তোমা করে? কোনোদিন বলছি আমি গ্যাসের ক্ষেত্রে ঘনত্বই ঘনমাত্রা? ক্লিয়ার সবাই? তো দেখো দিন শেষে যে জিনিসটা লাগবে, তো তোমারে যদি বলে আয়তন সংশোধন করে দেখাও, পারবা দেখাইতে? তোমারে যদি বলে চাপ সংশোধন করে দেখাও, পারবা দেখাইতে? আর কি কি লিখতে হবে দরকার হইলে আমি একটা ক্লাসের স্লাইডে লিখে দিব। হ্যাঁ, কটুক লিখতে হবে পরীক্ষায়, তাইলে তো খুশি। আমি নেক্সট দিন একটা পোস্ট করে দিব না, কটুক লিখতে হবে, মানে পুরা লেখাটা লিখে পোস্ট করে দিব না, মানে বাংলা ভাষাটা কি লিখবা, তাহলে আরো খুশি ভাই। ওকে, বুঝছো তো? পুরো ম্যাটারটা বুঝছো তো? ওকে, ঠিক আছে। সৃজনশীলের জন্য লেখাটা দিয়ে দিব। ওকে, এখন আসো, আমার যে জিনিসটা লাগবে, আমার লাগবে সমীকরণটা মুখস্থ করা। পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান সমান এনআরটি। মুখস্থ থাকবে স্যার? স্যার বলেন মুখস্থ থাকবে?
পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি, এটা মুখস্থ থাকবে থাকবে। এটারে কি বলে? এই সমীকরণের নাম কি? এই সমীকরণের নাম কি? এই সমীকরণের নাম কি? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ঠিক আছে, এখন আসেন বইয়ের 6 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লেখো। কি লিখছে? 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস এর সমীকরণটি লেখো। এখন ঝামেলা হয়েছে কিনা? 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য আবার কেমনে লিখবো? প্রশ্ন জাগে না? ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনই তো বাস্তব গ্যাসের ইকুয়েশন। এতক্ষণ কি ফরাইলাম তোমাকে? ঠিক আছে, খেয়াল করো 32 গ্রাম অক্সিজেনের জন্য। এখন দেখো এখান থেকে আমি কি বের করতে পারি স্যার? মোল সংখ্যা বের করতে পারি। n = W/m। সো অক্সিজেনের ভর 32 গ্রাম, মোলার মাসও 32 গ্রাম, তাহলে মোল সংখ্যা কত? 1 মোল। তো n এর ভ্যালু 1, তাহলে P প্লাস, আমরা সূত্র কি জানি দেখো তো? সূত্র জানি P প্লাস n স্কোয়ার a ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু nRT। দ্যাটস দ্য ইকুয়েশন, তাই না? সো n এর ভ্যালু কত? 1 না? তাহলে সমীকরণটা কি? P প্লাস a বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু RT। এটা কি 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য সমীকরণ? পারা যাবে স্যার? কঠিন কিছু? ঠিক আছে, পারা যাবে? কঠিন বলেন। এ আর বি কি? ধ্রুবক। বিটা কি? আয়তন। ঠিক আছে, এটা কি? আন্তঃআণবিক আকর্ষণ বোঝায়। এ ধ্রুবকটা দ্বারা কি বোঝায়? অনুসময়ের আকর্ষণ বোঝায়। এ দ্বারা বোঝায় হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ ধ্রুবক, কনস্ট্যান্ট। আর বি দ্বারা কি বোঝায়? আয়তন বোঝায়, তাই না? একটু মাথায় রাখবা। ক্লিয়ার? ক্লিয়ার? এই কেউ একটু কমেন্ট করো না কেন তোমরা? ওয়েবে ঘুমায় গেছো নাকি? ওয়েব কই? ওকে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন দেখি। 2 মোল গ্যাসের জন্য, ভালোভাবে বুঝো, বুয়েটে আবার আসছে 5-6। 2 মোল গ্যাসের জন্য ভালোভাবে বুঝো, ভ্যান ডার ওয়ালস সমীকরণ লেখো। পারবো আমরা? এখন দেখেন n এর মান কত? 2 মোল মানে কি? n এর মান 2। p প্লাস n স্কোয়ার a মানে 2 স্কোয়ার a ডিভাইডেড বাই v স্কোয়ার ইন্টু v মাইনাস 2b ইকুয়াল টু কি? 2RT না? তা আমি যদি লিখি p প্লাস 4a ডিভাইডেড বাই v স্কোয়ার v মাইনাস 2b ইকুয়াল টু 2RT, কোনো ঝামেলা আছে স্যার? কোনো ঝামেলা আছে? বলেন। বুঝা গেছে? বুঝলে সবাই 1 বলেন, পারলে সবাই 1 বলেন। ওকে, ডান। তারপর দেখেন এবারটা তুলেন। 1 মিনিট সময় দেই। আজকে একটু বেশি পড়াচ্ছি, লস হচ্ছে নাকি তোমাদের? লস হচ্ছে? আচ্ছা, আগেরটা দেখাবো। এটা প্রশ্ন তোলা হয়েছে? তোলা হইলে ডান লেখো। মেহেদি হাসান বুলবুল এই ম্যাথে মেডিকেলে আসবে। মেডিকেলের আলাদা ম্যাথ আছে নাকি? ক্লিয়ার? আচ্ছা, ডান, তোলা ডান। আগের স্লাইডটা যারা চাইছো স্ক্রিনশট দিয়ে নাও। আগের স্লাইড ডান হইলে 2 লিখো সবাই। আগের স্লাইড ডান হইলে সবাই 2 লিখো।
আচ্ছা দেখো কি চাইছে, চমৎকার একটা প্রশ্ন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 কিলো প্যাসকেল চাপে 1 মোল একটি গ্যাসের আয়তন 24.5 ডেসিমিটার কিউব। উল্লেখিত তাপমাত্রা ও চাপে আদর্শ আচরণ থেকে বিচ্যুতির মাত্রা চাইছে। সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো দুইটা জিনিস, দেখো একটা কি বিচ্যুতির পরিমাণ, আমরা এতক্ষণ জেড যেটা বের করি না, জেড মানে কি বিচ্যুতি কতটুকু হয়েছে, বিচ্যুতির পরিমাণ। আর বিচ্যুতির মাত্রা কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? বিচ্যুতির মাত্রা যদি বলি মানে আদর্শ আচরণ থেকে কতটুক বিচ্যুতি হয়েছে, মানে মাত্রা মানে বিচ্যুতি কতটুক হয়েছে, মাত্রাটা তখন তোমার 1 - z করতে হবে। বুঝে গেছে? বিচ্যুতির মাত্রাটা কত তখন তোমাকে কি করতে হবে, 1 - z, মানে 1 থেকে কতটুক বিচ্যুতি হয়েছে, আদর্শ আচরণ থেকে কতটুক বিচ্যুতি হয়েছে, ওইটা দ্বারা কি বোঝায়, বিচ্যুতির মাত্রা বোঝায়। ক্লিয়ার? এইটুক কথাটা বুঝতে পারছো? বিচ্যুতির মাত্রা যদি প্রশ্নে চায় তখন কি বলছে, বিচ্যুতির মাত্রা যখন বলবে তখন হচ্ছে আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাসের জন্য জেড এর ভ্যালু কত, 1 না? সো আমরা বাস্তব গ্যাসের জন্য একটা জেড এর ভ্যালু বাইর করি, ঠিক আছে? জেড এর পরিমাণ, ওইটাকে কি বলে, বিচ্যুতির পরিমাণ। এখন বিচ্যুতির মাত্রা দ্বারা কি বোঝায়, বিচ্যুতির মাত্রা দ্বারা আদর্শ গ্যাস থেকে কতটুকু বিচ্যুতি হয়েছে, মানে আদর্শ গ্যাসের সাপেক্ষে কতটুকু বিচ্যুতি হয়েছে, এটা দ্বারা কি বোঝায় স্যার, বিচ্যুতির মাত্রা। মানে যখনই বিচ্যুতির মাত্রা বলবে 1 থেকে তুমি বিয়োগ দিবা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হইলে সি বলো, ক্লিয়ার হইলে সি বলো। ওকে, মাশাআল্লাহ। সো এখন দেখো আমরা কি জানি, দেখো এখানে কি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে কত, 300 কেলভিন, লিখতে পারি না? তো চাপ, চাপ তুমি 100 কিলো প্যাসকেল, কিলো প্যাসকেলকে তুমি এটিএম এ নিবা, চাপ 100 কিলো প্যাসকেল, এটাকে তুমি যদি 101.325 কিলো প্যাসকেলে ভাগ করো তাহলে এটিএম পাবা। মোল সংখ্যা তোমার 1 মোল দেওয়া আছে। তারপর তোমার এটা আয়তন দেখো লিটারেই আছে, 1 ডেসিমিটার কিউব সমান সমান 1 লিটার, তাই না? সো আমি বলতে পারি এটা 24.5 লিটারেই আছে। সব কিছু দেওয়া আছে, আর এর ভ্যালু তো তুমি জানোই। এখন তুমি জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি লিখতে পারো। সো তোমার পিভি কত, চাপ, দেখেন চাপ, চাপ হচ্ছে 100/101.325 বসাইলাম। আয়তন কত, আয়তন হচ্ছে তোমার 24.5 লিটার। মোল সংখ্যা এন, 1 মোল, আর কত 0.0821। আর তাপমাত্রা কত ভাইয়া, তাপমাত্রা হচ্ছে তোমার 300 কেলভিন। সবগুলা ডেটা বসাও, ডেটা বসালে তুমি রেজাল্ট পেয়ে যাবা কত, দেখো স্যার 100 into 24.5 divided by 101.325 into 0.0821 into 300 কত আসে ভাইয়া, 0.98, 0.98। সো এখন দেখো তোমার বিচ্যুতির মাত্রা কত, 1 - 0.98 মানে কত, 0.02। দ্যাটস দ্য অ্যান্সার। বুঝে গেছে? তুমি যদি 0.98 রাখো টিচাররা নাম্বার দিবে না, ঠিক আছে? ভাই ঘনত্ব আর ঘনমাত্রা বলতে কি বোঝায়, ঠিক আছে? ঘনমাত্রা মানে কি, ঠিক আছে? ঘনত্ব মানে কি দেখো তো, ঘনত্ব, ঘনত্ব এম ইকুয়াল টু রো ভি, ঠিক আছে? অর্থাৎ মানে তোমার হচ্ছে আয়তনে, দেখো ঘনত্ব মানে কি, এম বাই ভি, অর্থাৎ 1 লিটার আয়তনে কত পরিমাণ আছে, মানে কত গ্রাম আছে। আর ঘনমাত্রা কি, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, মানে 1 লিটার আয়তনে কত মোল আছে। আর একটু ভালোভাবে যদি বুঝি, ডাব্লিউ বাই এম ভি। বুঝে গেছে? মোল সংখ্যা কি, ডাব্লিউ বাই এম। মানে ঘনত্বটা কি, ঘনত্বটা হচ্ছে মানে 1 লিটার আয়তনে কত গ্রাম আছে, আর এটা কি 1 লিটার আয়তনে কত মোল আছে। এই হচ্ছে ঘনত্ব আর ঘনমাত্রার পার্থক্য। বুঝে গেছে ভাইয়া? এসআই একক দিয়ে কেন মিলতেছে না, এসআই এককে তোমার কি করতে হবে, এটাকে প্যাসকেলে নিতে হবে। ভালোভাবে বুঝো, কত কিছু চেঞ্জ করতে হবে প্যাসকেলে। তারপর আয়তনটা, আয়তনটা তোমাকে কিসে নিতে হবে, মিটার কিউবে নিতে হবে। আর আর এর মানটা তোমার কি করতে হবে, আর এর মান 8.314 এ নিতে হবে, 8.314। তো তখন গিয়ে মিলবে, যে কোনো একটা করলে তো হবে না। বুঝে গেছে? রিজু ইসলাম, এই চ্যাপ্টারে আর কয়টা ক্লাস লাগবে শেষ হইতে, আর একটা ক্লাস লাগবে শর্ট সিলেবাস শেষ হইতে।
ওকে, তারপর আসেন এই ম্যাটটা তুলেন, 1 মিনিট সময় দিলাম, তুলেন। এএনএম নাসিম, মঈন আলী কি কি বললেন ভাই? অনেক কিছুই তো বলছে। হ্যাঁ, মেগা এক্সাম কি শর্ট অনুযায়ী নেবেন না ফুল অনুযায়ী? শর্ট অনুযায়ী নিব। মেগা এক্সাম যেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি স্ট্যান্ডার্ড সেটা শর্ট অনুযায়ী, আর যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড নিব সেটা ফুল সিলেবাস অনুযায়ী। ওকে, ক্লিয়ার? শর্ট সিলেবাস বাদে কয়টা ক্লাস লাগবে? শর্ট সিলেবাসের শেষ হওয়ার পরে আর 2টা ক্লাস লাগতে পারে, ওইগুলো থিওরি অংশ সব, 2টা বা 3টা, মানে তোমাদের লোডের উপর ডিপেন্ড করবে। ওইগুলো তো বই দাগায় পড়াবো, সব থিওরি পার্ট, বা একটু গুছায় সুন্দরভাবে পড়ায় দিব স্লাইড আকারে, প্যারা নেওয়ার কিছু নাই। দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভালোভাবে বুঝো, মানে তাপমাত্রা চাইছে টি। তোমরা বোরিং হচ্ছ না তো? আজকে একটু বেশি পড়ো, হ্যাঁ। 400 এটিএম চাপে, 400 এটিএম চাপে, বাকিটা তো রেকর্ডই করবে, তোমরা একটু কষ্ট করো। 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে 0.26 লিটার সিলিন্ডারে রাখলে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে মানে কত ডিগ্রি সেলসিয়াস, মানে কি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ করলে। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, দেখো এখানে এই ম্যাথটা করানোর আগে একটা কনসেপ্ট বুঝাই। মানে কনসেপ্টটা হচ্ছে, এটা একটু পরেই পড়াইতাম আমি, যে বাস্তব গ্যাস কিভাবে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। দেখো তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া বাস্তব গ্যাস কিভাবে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, মানে কি করলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে না? এই ম্যাথটা করার আগে এই কনসেপ্টটা একটু বুঝাই। উত্তরটা হচ্ছে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। উত্তরটা কি? উচ্চ তাপমাত্রা, একটা হচ্ছে নিম্নচাপ। দেখো ভালোভাবে বুঝো, যখন তাপমাত্রা তুমি যখন অনেক বাড়ায় দিবা, গ্যাস অণুগুলার গতিশক্তি কি অনেক বেড়ে যাবে না? গ্যাস অণুগুলা খুব দ্রুত ছোটাছুটি করবে না? বলো তো, তাপমাত্রা বাড়াইলে গ্যাস অণুগুলা কি খুব দ্রুত ছোটাছুটি করবে কিনা? ইয়েস অর নট? বলেন তো। অবশ্যই খুব দ্রুত ছোটাছুটি করবে। এবং তাপমাত্রা বাড়াইলে আমরা কি জানি, আয়তন বাড়ে না কমে? পাত্রের আয়তনটা বাড়ে না কমে? বলো তো, তাপমাত্রা বাড়াইলে পাত্রের আয়তনটা কি আরো বাইরে যাবে না? ইয়েস অর নট? তাপমাত্রার সাথে আয়তনের সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা বাড়াইলে পাত্রের আয়তন বাড়ে, গ্যাস অণুগুলোর ছোটাছুটি বাড়ে। ঠিক আছে, তো তুমি যখন আয়তন অনেক বেড়ে যাবে, যখন তাপমাত্রা বাড়াবা, তখন তোমার আয়তনও বেড়ে যাবে, গ্যাস অণুগুলার গতিশক্তিও বাইরে যাবে। তো তখন কি তুমি গ্যাস অণুগুলার কে কি আইডেন্টিফাই করতে পারবা সহজে? বলো তো, গ্যাস অণুগুলার আয়তন তখন হচ্ছে তুমি কি ওই যে একসাথে করে এক কোণায় নিয়ে আসতে পারবা? বলো তো, যখন গ্যাস অণুগুলো অনেক দ্রুত ছোটাছুটি করবে, তাপমাত্রা বাড়ায় দিছো, পাত্রের আয়তন অনেক বাইরে গেছে, গ্যাস অণুগুলো অনেক দ্রুত ছোটাছুটি করতেছে, তখন তুমি কিন্তু আর এক কর্নারে নিয়ে আসতে পারবা না। ঠিক আছে, এবং তুমি যদি চাপও কমায় দাও, ধরো চাপও যখন কমায় দিবা, তখনও কি হবে, তোমার আয়তন বাইরে যাবে। তাপমাত্রা বাড়ায় দিছো, চাপ কমায় দিছো, দুই ক্ষেত্রে আয়তন বাইরে যাবে। আর চাপ যখন কমায় দিবা, গ্যাস অণুগুলো তো আরো দ্রুত ছোটাছুটি করবে, তো তুমি এক কর্নারে নিয়ে আসতে পারবা না। এবং গ্যাস অণুগুলোর ভিতরে একটু খেয়াল করো, গ্যাস অণুগুলোর ভিতরে তখন নিজেদের ভিতরে সংঘর্ষ থাকবে, পাত্রের দেয়ালের ভিতরে সংঘর্ষ থাকবে, ওই সংঘর্ষগুলোও তুমি আইডেন্টিফাই করতে পারবে না। তখন একটা আদর্শ গ্যাস, মানে তখন একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তো কখন? উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে। কারণ উচ্চ তাপমাত্রায় কি হবে, আয়তন অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? না কোনো নির্দিষ্ট মান নাই ভাইয়া।
ঠিক আছে, ওইখানে এক এক গ্যাসের ক্ষেত্রে এক এক রকম। সো অলওয়েজ মাথায় রাখবা, যখন উচ্চ তাপমাত্রা নিম্নচাপ হবে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। আচ্ছা, যদি তোমাকে প্রশ্ন করে কখন আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে, ঠিক আছে, বলো তো। যদি তোমাকে উল্টাটা করে, কখনো যদি উল্টা প্রশ্ন করে, উল্টা যদি প্রশ্ন করে, উল্টা প্রশ্ন করলে ধরো কখন হচ্ছে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে, আদর্শ গ্যাস কখন বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে, যদি এরকম প্রশ্ন করে তখন কি হবে, উল্টাটা, নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ। বুঝে গেছে? তাপমাত্রা কমায় দিলে কি হবে, গ্যাস অণুগুলোর ছোটাছুটি কমে যাবে, ঠিক আছে। চাপ যখন বাড়ায় দিবা গ্যাস অণুগুলোকে তুমি এক কর্নারে নিয়ে আসতে পারবা। বুঝে গেছে? যদি উল্টাটা প্রশ্ন করে তখন পারবা, এটা এমসিকিউতেই আসবে, ঠিক আছে। তো এখন আসো, এখন আসো, এখন বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে আমি বুঝতেছি যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে এই গ্যাসটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। বুঝে গেছে? তো এই ম্যাথটা আমরা এখন ফিল করতে পারতেছি, একটু আগে কিন্তু ফিল করা যাচ্ছিল না, এখন কি ফিল করতে পারতেছি না ভাইয়া এই ম্যাথটা? সবাই একটু বলো, এই ম্যাথটা এখন ফিল করতে পারতেছি কিনা? অবশ্যই, কারণ আমি জানি যদি তাপমাত্রা বাড়ায় দেই তাহলে এই গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। সো এই তাপমাত্রাটাই জানতে চাইছে, কত তাপমাত্রা এই গ্যাসটা আদর্শ ন্যায় আচরণ করবে। একজন জিজ্ঞেস করছিল না কোনো নির্দিষ্ট তাপমাত্রা আছে কিনা। দেখো এই যে এই কন্ডিশনে এই পরিমাণ নাইট্রোজেন গ্যাসের জন্য আমরা একটা তাপমাত্রার ভ্যালু বের করতে পারবো। এখন আদর্শ গ্যাসের আচরণের প্রধান শর্ত কি, জেড এর মান কি হইতে হবে বলো তো? 1 হইতে হবে না? আদর্শ গ্যাসের আচরণের প্রধান শর্ত কি? জেড এর মান 1 হইতে হবে। তোমার এখন চাপ দেওয়া আছে, তোমার হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে, নাইট্রোজেনের তুমি মোলার মাস জানো কত, এটাও 28 গ্রাম, তাহলে মোল সংখ্যা কত, ডাব্লিউ বাই এম, এটাও কত আসবে, 1 মোল আসবে, 28 বাই 28। আয়তন দেওয়া আছে, ঠিক আছে, সবই দেওয়া আছে। সো এখন দেখো জেড ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনআরটি, তুমি জানো। তো তোমার টি ইকুয়াল টু কি হবে, পিভি ডিভাইডেড বাই জেড এন আর। তো তোমার চাপ কত খেয়াল করো, চাপ হচ্ছে 400 এটিএম, আয়তন কত 0.26 লিটার, এটা কিন্তু লিটারে আছে, জেড এর ভ্যালু 1, মোল সংখ্যা 1, আর এর মান কত 0.0821। তাই তুমি তাপমাত্রা কিসে পাবা বলো তো? কেলভিনে পাবা। দেখো কত সহজ ম্যাথ, 400 ইন্টু 0.26 ডিভাইডেড বাই 0.0821, 1266.74, 1266.74 কেলভিন। তো তোমার ডিগ্রি সেলসিয়াসে কত, -273 দাও, তো 933.75 ডিগ্রি সেলসিয়াস, শেষ। ক্লিয়ার? খেলা শেষ। ওকে, আর ওইটাও 7-5 দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝছো সবাই? তাহলে পরের ম্যাথটায় যাই আমরা, ঠিক আছে? বুঝছো সবাই? বুঝছো? বুঝলে ইয়েস বলো, তাহলে আমরা পরের ম্যাথে যাই। ও 993, আমি 33 লিখছি, সরি, আমি 993 হবে। ওকে, ঠিক আছে। দেখো এই ম্যাথটা তুলো, সব টাইপের ম্যাথ শেষ করতে হবে না, এক টপিক কি 2 দিন টানবা নাকি বলো তো? এক টপিক 2 দিন টানতে কারো ভালো লাগে? তোমাদের ভালো লাগবে বলো? আজকে শেষ করে রাখো না, একটা রাত কষ্ট করো। এমন তো না যে মাথার ভিতরে কিছু ঢুকতেছে না। বলো এটা এই ফিজিক্সের মতো কঠিন নাকি যে ঘর্ষণ দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে? পানি ভাত ম্যাথ।
সো একটু খেয়াল করো, জৈব রসায়ন তোমাদের হাফ ইয়ারলির পরে শুরু করবো। হ্যাঁ, হাফ ইয়ারলি কবে শেষ তোমাদের? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। খেয়াল করো, 1 মোল প্রোপেনের আয়তন, ভালোভাবে বুঝো, 1 মোল প্রোপেনের আয়তন 2 ডেমি কিউব। গ্যাসটির ভ্যান্ডারওয়ালস সমীকরণ মেনে চললে এর চাপ কত হবে? চাপ চাইছে, এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, দেখো আয়তনটা কিসে আছে? মিটার কিউবে আছে। তো এই আয়তনটাও কি করতে হবে? তোমাকে মিটার কিউবে নিতে হবে। ঠিক আছে, এই আয়তনটাও মিটার কিউবে নিতে হবে। তাহলে চাপটা আমরা কিলো প্যাসকেলে পাবো। ঠিক আছে, আর আমরা আর এর ভ্যালুটা, যেহেতু এটা মিটার কিউব এসআই এককে আছে, এটা কিলো প্যাসকেলে আছে, আর চাপ যেহেতু আমি কিলো প্যাসকেলে বের করব, আর এর মানটা কত দিতে পারবো? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এন সমান সমান তো 1 মোল দেওয়া আছে, আর আমার হচ্ছে তাপমাত্রা 300 কেলভিন দেওয়া আছে। এখন দেখো আমার সূত্রটা দেখো, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি, একটু বুঝো, এন বি ইকুয়াল টু এন আর টি। সব কিছু দেওয়া আছে, এ বি দেওয়া আছে। ঠিক আছে, আমার শুধু ভিটা একটু ইয়াতে নিতে হবে, মিটার কিউবে নিতে হবে। আমি আগে চাপটা বের করতে হবে। সো চাপটা বের করার জন্য দেখো, এন আর টি ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি, দেখো এটা আগে ভাগ হবে, এই অংশটা ভাগ হয়ে গেছে, আর এটা যোগ অবস্থায় আছে না, এটা বিয়োগ হবে, এন স্কোয়ার এ ডিভাইডেড বাই, ঠিক আছে, ভি স্কোয়ার। বুঝছো সূত্রটা? বুঝছো? তো এখন দেখো আমি এন এর ভ্যালু বসাই, এন এর ভ্যালু 1, আর এর ভ্যালু 8.314। কেন 8.314 বসাইছি বুঝছো তো? কারণ কি, এটা কি মিটার কিউব, এসআই একক, এটা কি কিলো প্যাসকেল, আমি চাপ কিলো প্যাসকেলে বের করব, তো আরও এসআই এককে বসাইছি। বুঝে গেছে? তারপর দেখো ভি মাইনাস এন বি। এখন ভি দেখো, 1 মিটার সমান সমান কত ডেসিমিটার বলো তো? 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। ঠিক আছে, এটা তো মনে আছে। তাহলে 1 ডেসিমিটার সমান সমান 0.1 মিটার। ঠিক আছে, তাহলে দেখো 2 ডেসিমিটার সমান সমান কি? 0.2 মিটার। এখন একটু খেয়াল করো, 2 ডেসিমিটার, তাহলে দেখো 2 ডেসিমিটার কিউব, ভালোভাবে বুঝো, 2 ডেসিমিটার কিউব। ঠিক আছে, তাহলে সমান সমান কি হবে? 2 ডেসিমিটার কিউব সমান সমান কত হবে বলো?